সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। দর্শক, শুরু হয়েছে নতুন বছর নতুন দিন। নতুন বছরে কি প্রত্যাশা করছেন জনসাধারণ, চলুন জেনে আসি তাদের মুখ থেকে। হ্যাপি নিউ ইয়ার। আমাদের যে নতুন বাস্তবতা, নতুন একটা আমরা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, সেই প্রেক্ষাপটে আমার নতুন বছরের প্রত্যাশা থাকবে আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই এবং আমাদের যে অভিপ্রায়গুলো আছে, আমরা যে বিপ্লবের মাধ্যমে যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেটা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই যাত্রাটা যেন শুরু হয়। আমরা যেন একটা গণতান্ত্রিক পরিবেশ পাই, মানুষ যেন শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে এবং আমাদের যেই বেকার যে জনগোষ্ঠী আছে, যারা আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে, সবাই তো আর লিডিং পজিশনে নাই, চাকরি বাকরির জন্য সবার অনেকেরই চেষ্টায় আছে। তো চাকরি বাকরির পথটা যেন আর মসৃণ হয়, আমাদের নীতি নির্ধারকরা যেন আরও বেশি পরিমাণ এই ব্যাপারে কনসার্ন হয়। যে আশা নিয়ে আমরা এই নতুন সংগ্রাম করেছি, এই আশাগুলো যেন প্রতিফলিত হয়, শুধু দেশের ক্ষেত্রে নয়, সারা বিশ্বে যে অরাজকতা চলছে, প্যালেস্টাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই যে ঝামেলাগুলো হচ্ছে, আমরা চাই ঝামেলাগুলোর আশু সমাধান। দেশের সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, যে ইনস্টেবিলিটি চলছে, আমরা চাই একটা স্টেবিলিটি আসুক, জনগণের মধ্যে একটা স্বস্তি আসুক। বাজারে যে মূল্যস্ফীতি চলছে, জনগণের উপর যে প্রেশার, যে চাপ, এই চাপটা কমে যাক, মানুষ সুন্দরভাবে বাঁচুক। নতুন বছর আমরা যেহেতু 2024 সাল অনেক কষ্ট এবং অনেক সংগ্রামের মধ্য দিয়ে পার করেছি, তা আশা করি 2024 পেরিয়ে 25-এ যখন আমরা আসলাম, 2025 সাল আমাদের সবার জন্য অনেক আশাময়। নতুন বছরে আমি প্রথমে প্রত্যাশা করব একটি সুন্দর বাংলাদেশ, কারণ আমাদের দেশটা সুন্দর না হলে আসলে কখনোই আমরা এগোতে পারবো না, যেটা প্রথমত সত্যি কথা। দ্বিতীয়ত হচ্ছে আমি আশা করব আমাদের যে সরকার আসবেন, তিনি সকলের দিকে সমান দৃষ্টিতে তাকাবেন, নজর দেবেন, দেশের সকল উন্নতির দিকে তাকাবেন এবং ওভারঅল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর স্বচ্ছ একটি বাংলাদেশ আমি প্রত্যাশা করি এবং সকলের এই নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক। আমরা নতুন বছরে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, দেশ পরিচালনা করছেন, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের দেশ বাংলাদেশ গরিব দেশ, যাতে করে এখন যারা দেশ পরিচালনা করছেন তারা যেন চাল ডাল নুন তেল দামটা যাতে রিজনেবল থাকে, গরিব মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, সেজন্য আমি যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। দেশ তো এখন একটু আনস্টেবল অবস্থায় আছে, তো আমি চাই যে যারা দায়িত্বে আছেন তারা যাতে এইসব বিষয়ে আরেকটু মনোযোগ দিক, আরেকটু খেয়াল রাখুক, আরেকটু উন্নতি করার চেষ্টা করুক। নতুন বছর নিয়ে আসলে প্রত্যাশা যে নিজের সেলফ ইমপ্রুভমেন্টে কাজ করা, নিজেকে গুছায় নেওয়া, ওইটার পাশাপাশি দেশের যেহেতু গত বছর আমরা সবাই জানি যে নতুন করে একটা রিবার্থের মতো হইল, সো এই ক্ষেত্রে আমার প্রত্যাশা যে দেশ আর একটু স্টেবল হোক এবং দায়িত্বে যারা আছে তারা এই ক্ষেত্রে আর একটু বেশি জোরালো পদক্ষেপ গ্রহণ করুক এবং অ্যাজ এ ঢাবিয়ান আর বাংলাদেশের নাগরিক হিসেবে চেষ্টা করব নিজের নাগরিক দায়িত্বগুলো পালন করার। নতুন বছরের প্রথম দিন আজ কুমিল্লার সাধারণ জনগণের প্রত্যাশা কী সেই বিষয়ে জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। আমরা চাই আমাদের দেশ সুন্দর হোক, সফল হোক, আগামীর প্রজন্ম আরও বেশি সমৃদ্ধশালী হোক, দেশ সমৃদ্ধশালী হোক। তারুণ্যের উৎসব চলছে, তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে তারুণ্যে উদ্ভাসিত হোক প্রিয় বাংলাদেশ। আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ ছাত্র নেতারা নেতৃত্ব দিবে এবং তাদের স্বচ্ছ চিন্তাভাবনা এবং প্রত্যাশার মাধ্যমে সুন্দর, বৈষম্যহীন এবং শোষণমুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য তরুণ নেতৃত্বকে এদেশের মানুষ আশা করি সমর্থন করবে। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা যাতে আরও সুন্দরভাবে আমাদের দেশকে গড়ে তুলতে পারি আর দেশের উন্নয়নে যাতে আমরা সহায়তা করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আর আমাদের শিক্ষাঙ্গনগুলো যাতে আরও সুন্দরভাবে পরিচালিত হতে পারে,
আর আমাদের পড়াশোনা যাতে ভালোভাবে পরিচালিত হতে পারে। আমরা এসএসসি 26 ব্যাচ, আমরা অনেকভাবেই আন্দোলন সহ নতুন কারিকুলাম সহ অন্যান্য অনেক কারণে আমরা পিছিয়ে পড়েছিলাম। আমরা যাতে সবগুলো ব্যাপার মাথায় রেখে আমরা যাতে ভালোভাবে আমাদের পরীক্ষাগুলো দিতে পারি এবং ভালো করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সুন্দর করে যাতে দেশটা উন্নত করতে পারি, সকল উদ্যোক্তারা মিলে, নারী উদ্যোক্তারা মিলে, পুরুষ উদ্যোক্তারা মিলে আমরা যাতে সুন্দর করে দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি, এই প্রত্যাশা রইল আর কি। আমরা চাচ্ছি প্রথমেই আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের সকল মানুষের জানমালের নিরাপত্তা এবং অতীতের সব কিছু ভুলে গিয়ে আগামী দিনগুলিতে আমরা যাতে মানুষের জীবনযাত্রা আমাদের সুন্দর হয়। তার সাথে এটাই করতেছি, দেশের অবস্থা তো আগে তেমন ভালো ছিল না, এখন ভালো আছে, বা এখন মানুষ ভালোভাবে চলাফেরা করুক, সুন্দরভাবে দেশটা চলুক, আমরা সেটা একটা আনন্দ ভোগ করি, বা দেশের মধ্যে হানাহানি বা কোনোখানি না হোক, সুন্দরভাবে চলাফেরা করুক মানুষ। কারো পাবার স্বস্তি, কারো না পাবার অস্বস্তি। স্বস্তি অস্বস্তির মেলবন্ধনে শেষ হয়েছে 2024, আজ 2025 সালের 1 জানুয়ারি। আমাদের কথায় আমি এম এস হামাদ শুনব নতুন বছরের প্রত্যাশা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। 2024 সাল ছিল আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। যেরকম আমরা 52 দেখেছি, 71 দেখেছি, ঠিক আমাদের 2024 সালে স্বৈরাচারের পতন হয়েছে। এই স্বৈরাচারের পতনের মাধ্যমে দিয়ে আমরা 36শে জুলাই পর্যন্ত দেখেছি আমাদের অনেক আপনজন হারিয়েছি। কেউ তার মাকে হারিয়েছে, কেউ তার বাবাকে হারিয়েছে, কেউ তার সবচেয়ে কাছের সন্তানকে হারিয়েছে। আমরা চাই যে আমাদের জীবনে এরকম আর 24 না আসুক, এরকম কোনো স্বৈরাচার না আসুক। আমরা এই 25-এর আজকের দিন থেকে চাই সুস্থ সুন্দর একটি উজ্জ্বল বাংলাদেশ কামনা করি। নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমার নতুন বছরের যে প্রত্যাশা, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সকলে আমরা মিলেমিশে একটি সুন্দর স্বাভাবিক একটি দেশ গড়ব। সাধারণ যারা শিক্ষার্থী আছে তাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজের প্রতিভাকে প্রতিফলন করুক, সেটা কোনো পেশি শক্তির দ্বারা নয়, সাধারণভাবে তার মেধা দিয়ে সে একটা নিজের জায়গা বা নিজের অবস্থান তৈরি করুক। এটা আমাদের আগামী দিনের 25-এর আমাদের নতুন বছরের প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশা এই জায়গা থেকে। এবং আমরা চাই 25-এর এই নতুন বছরে আমরা সবাই মিলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রেখে আমরা একটি সুন্দর দেশ গড়ি, এবং এটা সকলের প্রতি আমাদের এই প্রত্যাশা থাকবে। নতুন বছর আমাদের কাটুক অনেক সুন্দর সমৃদ্ধির মধ্য দিয়ে, কারণ 2024 আমাদের অনেক কঠিন গিয়েছে প্রতিটা মানুষের জন্য, ব্যবসা বাণিজ্য এবং সব কিছুর দিক দিয়ে, আর্থসামাজিক অবস্থার দিক দিয়ে। আমরা চাই 2025 আসুক, আর্থসামাজিক অবস্থা ঠিক হোক এবং 2025 অনেক ভালো কাটুক। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।